বিশাল বিশাল পাওয়ারের চশমা পরিয়ে দিয়েছেন। আপনি লক্ষ্য করে দেখবেন কোন মানুষ খবরের কাগজ ধরেছে পড়বেন বলে চোখে চশমা নেই, অনেক বয়স হয়ে গেছে, খবরের কাগজে কি লেখা দেখতে পান না, চোখে দুটো চশমা পরে চোখে চশমা লাগানোর সাথে সাথে গড় গড় করে পড়ে ফেলে নাই। ও মুসলমানেরা, এইখানটা জায়গা আমি দেখছি পরিষ্কার, কিন্তু আপনি নিয়ে চলে আসুন একটা আতশ কাজ, কত কিছুই না দেখতে পাবেন আপনি। শুধু তাই নয় মাইক্রোস্কোপি করে আপনি দেখুন এই জায়গায় কত না জীবাণু রয়েছে। ওগো মুসলমান, মাথায় রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদের চোখে দিয়ে এমন পাওয়ারে চশমা লাগিয়ে দিয়েছে রে, কাফেরেরা দেখতে লেগেছে। নবী পাকের সাহাবীদের প্রত্যেকের হাতে এক একটা করে বিরাট বিরাট গাছের গুড়ি হাতে নিয়ে সামনে এমন করে নাড়ানাড়ি করে, জোরে বলুন সুবহানাল্লাহ। মেসওয়াক কি গাছের গুড়ির মতো? মেসওয়াক কিরকম মোটা? আঙুলের মতো হবে। সেই মেসওয়াক এত মোটা আল্লাহ দেখিয়ে দিলে কাফেরেরা তো বিশাল বিশাল ভাবে ভীত হয়ে পড়েছে। সর্বনাশ, সাহাবীদের হাতে এত বড় বড় কাঠের গুড়ি, ওই গুড়ি যদি একবার আমাদের ঘাড়ে তেলে মারে তাহলে ফাজা আলাহুম কাসফি মাকুল, হামানদস্তিতে পড়ার মতন অবস্থা হবে, একেবারে নিষ্পেষিত হয়ে যাব। সুতরাং চল ময়দান ছেড়ে চলে যাই, জোরে বলুন না সুবহানাল্লাহ। কেন যুদ্ধে জয়লাভ হলো? কেন? সুন্নাত আঁকড়ে ধরেছি। কেন যুদ্ধে পরাজিত হচ্ছিলেন? সুন্নাত ছিল না বলে। আজকে আল্লাহ আমাদের কাছ থেকে জিম্মাদারি তো ওই জন্যই তুলে নিয়েছেন, আজকে আমরা সেই নবীর সুন্নাত আঁকড়ে ধরতে পারি না। নবীকে ভালোবাসি মুখে বলি, বারবার গায়ে পা দিয়ে সরি বলি, নবীর ভালোবাসাটাও ঠিক, মুখে বলছি ভালোবাসি, কাজের ভিতর দিয়ে নবীর সব কিছু আকীদাগুলো আমরা বিশ্বাস করে দিচ্ছি। ওগো মুসলমান, মাথায় রাখুন, আমি আপনাদেরকে ওই জন্য বলবো, আপনি চলে যান বসিরহাটের মাটিতে, আপনি দেখতে পাবেন আমাদের বাড়ির ওখানে দেখতে পাবেন একজন আল্লাহর ওলি শুয়ে রয়েছে, যার নাম হলো হযরতে শাহ আলী রাহমাতুল্লাহ আলাইহি। হযরতে শাহ আলী তিনি যখন বক্তব্য রাখবেন, না না না, গাড়ি কেনার মতো কোনো টাকা নাই, গাড়ি কিনবেন কোথা থেকে, টাকা পয়সা অর্থ করি কাছে নাই। শাহ আলী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে হাত তুলে বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি শাহ আলী, আমি একজন আলেম মানুষ, কিন্তু মানুষের কাছে গিয়ে ওয়াজ নসিহত করব কেমন করে? গাড়ি কেনার মতো তো আমার কোনো টাকা নাই, এক স্থান থেকে অপর স্থানে আমি কেমন করে যাব? আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দার এই দোয়াকে মহান আল্লাহ কবুল করে নিয়েছিলেন। শাহ আলী রাহমাতুল্লাহ আলাইহি তিনি একদিন বক্তব্য রাখছেন, হঠাৎ করে লক্ষ্য করতে পারা যায় বিরাট একটা দূর থেকে যেন একটা রয়্যাল বেঙ্গল টাইগার দৌড়ে দৌড়ে চলে আসে। মাহফিলে যারা বসেছিলেন তারা ওই বাঘটাকে দেখে অবাক হয়ে গেলেন, হুজুর ওয়াজ বন্ধ করুন, বিরাট ক্ষতি হয়ে যাবে, দেখুন না ওইখান দিয়ে একটা রয়্যাল বেঙ্গল টাইগার আমাদের দিকে চলে আসে। শাহ আলী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ও বাবার, আর উঠতে হবে না, উঠতে হবে না, এইখানে বসে থাকো, ওই বাঘ তোমাদের কিছু করবে না। জি, শাহ আলী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, পীর মানুষ তো। শাহ আলী রাহমাতুল্লাহ আলাইহির কথা শুনে একটু সম্মান জানার জন্য বসে আছে। শ্রোতারা দেখে প্রায় কাছাকাছি চলে এসেছে, সবাই উসপিস করা শুরু করেছে, আর বলে বসে নাই, বলো সব পিছন দিকে এদিক সেদিক, হুজুর বন্ধ করেন, ভাবলক্ষণ ভালো না, কোনো দিকে বেঁকা বেঁকে সিন নেই, ডাইরেক্ট আমাদের দিকে আসে। হুজুর বলেন, বাবা বসো, বসে আছে। একেবারে যখন কাছে চলে এসছে প্রায়, বলছে আপনি ওয়াজ করেন করেন, আমরা শুনবো না, সব মেরে দৌড়। এত বারবার করে বলছি আপনি ওঠে বসে আছেন, তা আপনার জন্য আমরা জীবন দিতে পারবো না, আমরা চলে যাই। তারা সব সাইডে গিয়ে লক্ষ্য করছে যে বাঘ আজকে হুজুরের মেঝে।
বিরাট ভাবে তাকিয়ে রয়েছে কি করে। আল্লাহ পাকের বান্দার বান্দা বান্দিগণ অবাক হওয়ার কথা, সাদি রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন বসে রয়েছেন ওইখানে ওই অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি যে পাক হলো ওই পাকটা এসে সাদি রাহমাতুল্লাহ আলাইহির পায়ের কাছে এসে মাথাটা নত করে পা দুখানা চেটে দিচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। ভক্তরা অবাক হয়ে গেল, কি আশ্চর্য ব্যাপার, বাগে বাগে মানুষের সম্মান করে এটা আজকে জীবনের প্রথম দেখা। বাগে তো মানুষের পা চাটে না, কিন্তু কেমন করে এটা হলো। সাদি রাহমাতুল্লাহ আলাইহির ভক্তরা তারা এবার আস্তে আস্তে চলে এলো। সাদি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ও আমার ভক্ত অনুরক্তরা, আমি সাদি রাহমাতুল্লাহ আলাইহি জানিয়ে দিলাম, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করে বলেছিলাম, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি সালি আমি তো গাড়ি কিনতে পারবো না, আমি গাড়ি কেনার মতো আমার কোনো ক্ষমতা নাই, তবে আপনি রহমানুর রহিম, আপনি আমাকে একটা অন্তত যানবাহনের ব্যবস্থা করে নেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দোয়াকে কবুল করে নিয়ে এই বনের বাঘটাকে আমার জন্য যানবাহন করে পাঠিয়ে দিয়েছেন। জোরে বলুন, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, দেখা গেল সালি রাহমাতুল্লাহ আলাইহি যতদিন দুনিয়াতে চলেছেন, যতদিন দুনিয়াতে তিনি চলাফেরা করেছেন, বাঘটার পিঠে উঠে এক প্রান্ত থেকে অপর প্রান্তে গেছেন। শুধু তাই নয়, সালি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বাঘের পিঠ থেকে নেমে ওয়াজ করার পরে বাঘের কাছে চলে গেছে। বাঘের পিঠে উঠতে কষ্ট হবে বলে বাঘটা নিজেই মাটিতে বসে পড়েছে। সাদি রাহমাতুল্লাহ আলাইহি বাঘের পিঠে বসার পরে বাঘটা আস্তে আস্তে দাঁড়িয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে বাঘ আমাদের পেটে নেবে না পিঠে নেবে? কেন তাদের পিঠে নিয়েছিল? জি, তারা আল্লাহর হয়ে গিয়েছে। মান কানা লিল্লাহি কানা লাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, যে ব্যক্তি আমার হয়ে যায় সেই বান্দার জন্য আমি আল্লাহ নিজেই যথেষ্ট। ও মুসলমানেরা, আল্লাহ পাকের প্রিয় বান্দা সাদি রাহমাতুল্লাহ আলাইহি তিনি আল্লাহর হয়ে গিয়েছিলেন বলে, দয়ার নবী সুন্নাতের ইত্তেবা করেছিলেন বলে আজকে বনের বাঘটা সাদি রাহমাতুল্লাহ আলাইহির কাছে মাথা নত করেছে। মুসলমান মাথায় রাখুন, সাদি রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন ইন্তেকাল করেছেন, ইন্তেকাল করার পরে থেকে ওই বনের বাঘটা এত পরিমাণে কান্নাকাটি করছিল। তার যখন দাফন কাফন করা হয়ে গেল, ওই বাঘটা ওইখান থেকে আর কোথায় যায় না। চোখ দিয়ে শুধু ঝরঝর করে পানি পড়ে, চোখ দিয়ে শুধু পানি টপিয়ে যায়। সাদি রাহমাতুল্লাহ আলাইহির কবরের ধারে বসে বসে ওই বাঘটা শুধু কান্নাকাটি করে। এলাকার লোকজন গোশত কিনে দিয়ে চলে আসে, বাঘটা অন্তত যেন গোশত খেয়ে বেঁচে থাকে। কিন্তু না, ওই বাঘটা কোনো গোশতে মুখ দেয় না, শুধু চোখ দিয়ে পানি পড়তে শুরু করেছে। একদিন এমন একটা সময় চলে এলো, সাদি রাহমাতুল্লাহ আলাইহির যানবাহন নামি ওই বাঘটা ওই কবরের ধারে বসে কাঁদতে কাঁদতে দুনিয়া ছেড়ে বিদায় হয়ে চলে গেল। বসিরহাটের আলেমেরা সেই সময় ফতোয়া দিয়ে বলেছিলেন, না, এই বাঘটাকে তোমরা কোনো ভাগাড়ে গিয়ে ফেলে এসো না, এই বাঘটা তোমরা কোনো নদীর পানিতে ফেলে দিও না। যে বাঘটা আল্লাহর ওলির জন্য এত কান্নাকাটি করেছে, যে বাঘটা কবরের ধারে শুয়ে শুয়ে কান্নাকাটি করেছে, এক পা কোথাও চলে যায়নি,
যে বাঘটার এত মহব্বত এই পীরের সঙ্গে এত বেশি, ওই বাঘটার কবরটা তোমরা দূরে নিয়ে আসবে বা অন্য কোথাও ফেলে আসবে। এর সাথে এমন বেয়াদবি করা যাবে না। এই বাঘটাকে তোমরা হুজুরের কবরের ধারে দাফন করে দাও। এখনো প্রমাণ হয়েছে, বসিরহাটের মাটিতে চলে যান, আস্তানা রোডের ধারে কবর রয়েছে শাহ আলী রহমাতুল্লাহ আলাইহির। শাহ আলী রহমাতুল্লাহ আলাইহির কবরের সাইডে আর একটা কবর রয়েছে, ওই কবরটা হলো বাঘের কবর। আমার বলবার এটাই বিষয় হলো, বাঘ পর্যন্ত মানুষের গোলাম হয়ে গেছে। তার কারণটা হলো এটাই, আল্লাহ পাকের নবীর সুন্নাতের ইত্তেবা ছিল তার। জি, আজকে সুন্নাত গুলো আমরা দোহাই উড়িয়ে দিচ্ছি। শুধু তাই নয় বাবু, আফসোস লাগে, দুঃখ লাগে এটাই, আপনি দেখবেন কোন একটা ব্যক্তি কোন এক হুজুরের জলসা শুনে বা যে কোনো অবস্থাতে আল্লাহ তার হেদায়েত নসিব করেছেন, সে নামাজি হয়েছে, মুখে দাড়ি রেখেছে, রাস্তা দিয়ে যাচ্ছে, চায়ের দোকানে বসে মানুষেরা টিক্কেরি কাটছে, বড় হুজুর হয়েছে, মুখে দাড়ি রেখেছে। কত মানুষ দেখবে গায়ে একটু বড় জামা পরবেন, ঠাট্টা করবে, টুপি পরে ঘুরবেন, ঠাট্টা করবে। আপনি যে ভালো হবেন, ভালো হবার কোন লাইন হতে দেবে না সমাজের মানুষ। জি, আপনাকে নিয়ে কত কি উপহাস করবে তার ঠিক নেই। সারা জীবন যা কর্ম করে এসছে, আজকে বড় হুজুরে মনে করছে সব মিটে গেছে। তুমি জানো, তওবাতুন নাসুহা যদি হয়ে যায়, ওই ব্যক্তি সারা জীবন পাপের কাজ করেছে ঠিক, আল্লাহর কাছে রাত্রে হাত তুলে দোয়া করে আল্লাহ যদি ওই বান্দাকে ক্ষমা করে দেন, তাহলে ওই বান্দাকে সমালোচনা করার জন্য তুমি কত বড় দায়ী হবা। একবারও ভাবা গেছে? তুমি তো নিজেই নামাজ পড়ো না, একজন নতুন করে নামাজ পড়ছে, কেন তার পিছনে লেগেছো বাবা? সে টুপি পড়ছে, কেন তার পিছনে লেগেছো? উপহাস করছো কেন? নবীর হাদিসটা ভুলে যাবেন না। আল্লাহ নবী আমার জানিয়ে দিয়েছেন, মান দাইয়া সুন্নতি হুরিমাত আলাইহি শাফাআতি। কাল কিয়ামতের ময়দানে আমার ওই সমস্ত বান্দা বান্দির জন্য সুপারিশ করা হারাম হয়ে যাবে। আমার ওই সমস্ত বান্দা বান্দির জন্য শাফাআত করা আমি রাসূলুল্লাহ হারাম করে দেব। যারা আমার কোন সুন্নাতকে নিয়ে ঠাট্টা করেছে, উপহাস করেছে, আমার কোন সুন্নাতকে তারা টিটকারি কেটেছে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যারা এই সমস্ত কাজ করেছে আমি রাসূলুল্লাহ তাদের জন্য সুপারিশ করব না। ও মুসলমানেরা, আমি আপনাদেরকে এটাই বলে বোঝাতে চেয়েছি, আজকে আমরা নবী দিবস দিয়েছি, নবী দিবস দিয়ে এত মানুষের সমাগম, না না না, সেই রাসূলুল্লাহর ইজ্জত আর সম্মান কত বেশি ছিল আমি আপনাদেরকে বলেছি। তামাম পৃথিবীতে যত মানুষ রয়েছে সবার থেকে আমি আমার রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম পৃথিবীতে যত মাখলুক সৃষ্টি করেছেন, সব চাইতে আমার আপনার নবীর মর্যাদা বেশি দান করেছেন। সুতরাং ওই মাহফিলে আল্লাহ পাকের নবী সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়ে দিয়েছেন, মানান ফাকাদির হাবিলে আলা মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকান্নামা আহইয়াউল ইসলাম। যে ব্যক্তিটা নবী দিবস উপলক্ষে আয়োজিত এই সালে সওয়াব, নবী দিবসের এই সালে সওয়াব মাহফিলে যারা একটা দিরহাম টাকা দান করবে, আমি ওমর জানিয়ে দিলাম ওই ব্যক্তিটা যেন ইসলাম ডুবে গেলে ডুবন্ত ইসলামকে পুনরায় জাগ্রত করলে যতটা সওয়াব হয়, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যে ব্যক্তি নবী দিবসে এত টাকা দান করবে, একটা টাকা দান করবে, আল্লাহ তাআলা তার আমলনামাতে ইসলাম জিন্দা করার সওয়াব দিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়,
আল্লাহ পাকের নবী সাহাবী আরো জানিয়ে দিয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যে ব্যক্তি নবী দিবসে 1 টাকা পরিমাণ দান করবে, আমি আবু বকর জানিয়ে দিয়ে দিলাম ওই ব্যক্তিটার আমি একসাথে জান্নাতের ভিতরে থাকবো। আপনি হাদিস শরীফ খুলুন, আল্লাহ পাকের নবী জানিয়েছেন দুনিয়ার প্রত্যেকটা মানুষের একজন করে বন্ধু থাকে, প্রত্যেকটা মানুষের একজন না একজন বন্ধু থাকে। জান্নাতেও ঠিক তার সমসাময়িক একজনকে আল্লাহ বন্ধু বানিয়ে দিবেন। আল্লাহ পাকের নবী বলেছেন, ও রফিকি ফিল জান্নাতি আবি বকরেন, আর জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দোস্ত হিসাবে যাকে বানিয়ে দেবেন তিনি হলেন হযরতে আবু বকর। ও মুসলমানেরা, যে আবু বকর নবীর সঙ্গে থাকবে, যে নবীর সঙ্গে থাকবে জান্নাতে, আবু বকর নিজেই বললেন যারা নবী দিবসে 1 টাকা দান করবে তারাও যেন আমার সাথে জান্নাতে থাকবে। নবীর ইত্তেবা করার পরে নবীর ভালোবেসে যারা 1 টাকা পরিমাণ দান করবে তারা যেন আমার সঙ্গে তারা যেন জান্নাতে থাকবে। একটু বলবেন নাকি আবু বকরের সঙ্গে জান্নাতে থাকা মানে দয়ার নবীর সঙ্গে জান্নাতে থাকা হবে? তো 1 দিরহাম টাকা আরবের 1 দিরহামের টাকা যদি কেউ দান করে, যে মজলিস, সেই মজলিস আপনারা খুব সুন্দর ভাবে সাজিয়েছেন, খুব সুন্দর লাগছে, কিন্তু যে নবীর মর্যাদা এত বেশি বাবু, অনুরোধ আগামী বছর থেকে আরেকটু অন্তত স্টেজটা করে একটু ভালো করে সাজাবে, আপনাদের কাছে অনুরোধ বাবু। কারণ নবীর মর্যাদা এত বেশি, সেই নবীর শানে ইসালে সওয়াব, সেই নবীর শানে নবী দিবস। জি আমার কতটা 11টা বাজে বাবু, আমি আর বেশিক্ষণ বাড়াবো না, 11টা পর্যন্ত চলছে। 11:15 শোনেন, শরীরটা না খুব ভালো না, সেই পয়লা কার্তিক থেকে আল্লাহ সাক্ষী একটা রাত কোনোদিন এই মুখ বিরাম যায়নি। কি করব বলেন তো, খুব কষ্ট হচ্ছে। এরপরেও যেটা সত্য কথা, বসিরহাটে আমার সভা ছিল একটা মাগরিব থেকে 7টা পর্যন্ত। আপনাদেরকে ভালোবাসি, গতবারও এসেছিলাম, এবারও এসেছি। জি ওখানে যাওয়ার পরে মাগরিব পড়ার পরে বলছে সন্ধ্যাবেলায় তো লোক থাকে না, আপনি অন্তত 6:30টায় উঠুন, 8টায় ছাড়বেন। আমি বললাম বারুইপুরে আমার সময় রয়েছে বাবু, 9টায়। জি ওদের ওখানে জলসা করি, যদিও আগামী 5ই ফাল্গুন সেই গ্রামে সেই সভাটাই করব, তবুও আপনাদের ভালোবাসি বলে সেই সভা বাদ দিয়ে এখানে এসেছি। এরপরেও আপনাদেরকে নিয়ে একটা বিশেষ জায়গায় দাঁড়াতে চেয়েছি। আমি আপনাদের চিন্তা ভাবনা, কিছু বড় চিন্তা ভাবনা দূরীভূত করার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের বুঝতে অসুবিধা হয়নি। একদিকে আল্লাহ নবীকে কতটা সম্মান দিয়েছেন, নবীকে সাহাবারা কতটা ভালোবেসেছেন, সেই নবীর ভালোবাসতে গেলে আজকে তো নবীর দাওয়াত করে বাড়ি খেতে দিতে পারবো না, নবীর একটা জামা, নবীর একটা লুঙ্গি কিছুই কিনে দিতে পারবো না। নবীর দৈহিক যদি খেদমত করতে হতো এই জামানায় হবে না, সাহাবাদের জামানায় শেষ। নবীর খেদমত, নবীর ভালোবাসতে গেলে আল্লাহ পাকের নবীর সুন্নাত গুলোকে মেনে নিতে হবে। সুন্নাত গুলো যদি আদায় করি, নবী পাকের ভালোবাসা এমনি অটোমেটিক্যালি হয়ে যাবে। আল্লাহ পাকের নবী হাদিস শরীফের ভিতরে বলেছেন, ও আমার সাহাবারা তোমরা মনে রেখে দাও, আমি আল্লাহ পাকের নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি আল্লাহ পাকের রাসূল তোমাদেরকে বলছি, যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসবে, মান হাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসবে, ফাকাদ আহাব্বানি, সে যেন স্বয়ং আমি দয়ার নবী আমাকে ভালোবেসে নিল। আল্লাহ পাকের নবী তারপরে আবার জানালেন, ও আমার আহাব্বানি, আর যারা আমার সুন্নাতকে মেনে তারা যারা আমাকে ভালোবেসে নিল, কানা মাই ফিল জান্নাহ, আমি দয়ার নবী জানিয়ে দিলাম ওই ব্যক্তিটার আমি একসাথে জান্নাতের ভিতরে থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু দুঃখ আর আফসোস,
এ জামানায় আমরা সুন্নাত মানবো। আমাদের যদি মানতে যদি অসুবিধা না হয় তবে যেমন আমরা এই সুন্নাতটা মানবো, খাওয়ার আগে লবণ খাওয়া সুন্নাত, এই সুন্নাতটা মানা ঠিক আছে। যেমন খাওয়ার পরে মিষ্টি খাওয়াটা সুন্নাত, মিষ্টিটা আমরা খেয়ে নেব, সুন্নাত পালন করছি। যদি কোনো বাড়িতে সুন্নাত তথা মিষ্টিটা না দিয়ে থাকে খাওয়ার শেষে, বড্ড বিরাট ভাবে গলা জোর করে বলবো, বাড়িওয়ালারা কি জানে না সুন্নাত নামীয় জিনিসটা খাওয়ার পরে দিতে হয়? সুন্নাতটা কেন আমাকে দাওনি? মিষ্টি খাওয়া সুন্নাত। ও মুসলমানেরা, আমরা লাউ খাওয়া সুন্নাতটা বড় বুঝেছি, কিন্তু একটা বার ভেবে কি দেখেছি দাঁত ভাঙাও তো নবীজির একটা সুন্নাত। দাঁতটা ভেঙেছিলেন বদরের উহুদের মহাময়দানে, নবী যেমন দাঁত ভেঙেছিলেন ঠিক তদ্রূপ খাওয়ার পরে রাসূলুল্লাহ মিষ্টিটাও খেয়েছিলেন। শুধু সুবিধাবাদী সুন্নাত আমল করলে হবে না, আমাদেরকে এ টু জেড সব কিছু নেক আমলে নিয়ে আসতে হবে। তবেই তো রাসূলুল্লাহর আমরা প্রকৃত উম্মত হতে পারবো, তবেই প্রকৃত উম্মত হতে পারবো। তা না হলে সম্ভব না প্রকৃত উম্মত হওয়ার। তবু আর সময় নয়। যাই হোক, যতটুকু বলেছি আশা রাখি আপনাদের বুঝতে অসুবিধা হয়নি। প্রিয় নবীর সাথে দাঁড়িয়ে একটু সালামের নজরানা পেশ করি। ইয়া নবী সালাম।